শালাকে আমি গুলি করে বুঝিয়ে দেব ওরে শালার টাকাই যদি জীবনের সব হবে তাহলে আমার দিদি কোটিপতির মেয়ে হয়েও তার দুটোকে অস্ত্র ধরতে কেন? সেই জন্যই তো আমি তারাই বন্দুক নিয়ে খুঁজতে পেরেছি শঙ্কর বাবুকে। সামনে পেলে গুলি করে তুলে নিয়ে যাবো আমার দিদির কাছে। ওই একজন আসছে তার শঙ্কর বাবু হলে ওকে আমি গুলি রাস্তার মাঝে পিস্তল নিয়ে কি করছে? তুমি কে ভাই হুলু যে তোমার সব প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে? আমি এলাকার বস সূর্য ভাই। ভাই তুমি ভাই তার মানে তুমি দাদা নাও? তুমি জানো আমি এই এলাকার ডন হিরো। বেশি ভাই গেলে দেখো না সূর্য ভাই, তাহলে পিস্তলের গুলি দে তোমাকে একদম আমি শেষ করে দেবো। তখন বললে তো মেরে শালা বাচ্চা শুয়ার হয়ে আমার সঙ্গে মজা কি করছিস? শালা একটা খেলনা পিস্তল নিয়ে আমার সঙ্গে ইয়ার কি মারছিস? আমার এতক্ষণ তো সত্যি ভাবে কুমড়ে গিয়েছিল, এখন ওটা হাতে পেয়ে বিরত দেখাচ্ছে। কিন্তু তুই এটা নিয়ে রাস্তার মাঝে কি করছিস? ছেলে খেলা নয় সূর্য ভাই, আমি এসেছি ওইটার ভয় বন্দুকটার ভয় দেখিয়ে আমার জামাইবাবুকে তুলে নিয়ে যেতে, কিন্তু তার আগেই ওটা তোমার হাতে পড়ে গুন্ডুস হয়ে গেল। আচ্ছা, কিন্তু তোর জামাইবাবুর নাম বল। শঙ্কর। পুরো নাম ঠিকানা বল। তারপর দেখছি সে কেমন করে বউ বাচ্চা ফেলে রেখে পালায়। হাই কেলো, আরে বউ বাচ্চা আসবে কোথা থেকে? আরে আমার দিদির তো কোনো বিয়েই হয়নি। তাহলে শঙ্কর তোর জামাইবাবু হলো কি করে? তার মানে তোর দিদি আর জামাইবাবু ডুবে ডুবে জল খাচ্ছে। যত সব সমস্যা মানে দাদা বাবুর জন্য। তার মানে তোর দিদির বাবার এ বিয়েতে মত নেই। তাহলে তুই শঙ্করকে ধরে নিয়ে গিয়ে কি করবি? আমার দিদির চোখের জল মুছিয়ে দেব, কারণ আমার দিদির চোখের জল একমাত্র দাদা বাবুই মুছে দিতে পারে সূর্য ভাই। কিন্তু এ বিয়েতে তোর দিদির বাবা মানে গার্জেনের মত যদি না থাকে তাহলে তো আমাদের কিছুই করার থাকবে না। তবে তোকে একটা আমি মোক্ষম যুক্তি দিতে পারি। বলো দাদা বলো, কি তোমার যুক্তি? তুই তোর বাড়িতে গিয়ে দিদিকে বলবি, দিদি তুমি তোমার বাবার ওই লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে ওই শঙ্কর দাদা বাবুকে বিয়ে করো। তখন যদি তোর দিদির বাবা তার অর্থ আর ক্ষমতার দম্ভ দেখায়, আমায় এসে বলবি, আমি তার মোকাবিলা করে নেব। পায়ের ধুলো দাও দাদা, তোমার এই যুক্তিকে যদি বাস্তবে রূপায়ণ করতে পারি তাহলে আমি হিরো থেকে হয়ে যাবো হিরো, আর তোমাকে খাওয়াবো এক হাড়ি মিষ্টি। আসি সূর্য ভাই, পরে আবার দেখা হবে। খেলার চোটে বন্দুকটা নিয়ে যেতে ভুলে গেল, কিন্তু ও দিদির জন্য তো আমি যুক্তি দিলাম। কিন্তু আমার বোন সানিয়া, আর কি হবে? তাকে আমি ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করেছি, নিজের বোনের মতো লেখাপড়া শিখিয়ে বিধবা দাদার বোন হয়ে সারা জীবন। সে বেজন্মার পরিচয়ে আমি লজ্জা পাই না দাদা, কারণ যে পরিচয় নিয়ে তুমি বস্তিবাসীর মানুষের কাছে ভগবান হয়েছ, আমি সেই পরিচয়ে গর্বিত দাদা। কিন্তু সেই পরিচয় নিয়ে সারা জীবন বাঁচা যাবে না রে বোন। তোর বিয়ে দিয়ে সুখের ঘর বেঁধে দেওয়াই আমার বড় কর্তব্য। কিন্তু আমার আসল পরিচয় জানতে পারলে কে শিক্ষিত খুব ভদ্র ছেলে আমাকে বিয়ে করবে দাদা? ওরে বোন, এ সমাজে যেমন শয়তান বেঈমান আছে তেমনি আছে প্রকৃত মানুষ। তাই প্রকৃতির নিয়মে যেমন আকাশে চন্দ্র সূর্য ওঠে, সেই প্রকৃতির নিয়মেই তোর একদিন বিয়ে দিয়ে আমি সুখের ঘর বেঁধে দেবো। দাদা, আমার মিষ্টি দাদা। ছাড় মুখ করি, ছাড়। এবার বল, ওটা তুই খালি ব্যাগে খালি কেন? দাদা, সারা বস্তির মানুষের দায়িত্ব মেটাতে যার দিন কেটে যায় তার বাড়ির খালি ব্যাগটা কি হাওয়া দিয়ে ভর্তি থাকে? যা আবার হয়ে গেছে, তুই এই টাকাগুলো না,
এটা নিয়ে তুই তোর মনের মতো বাজার করবি। আজ আমি আমার মিষ্টি বোনের হাতে মিষ্টি রান্না খেতে ঠিক সময় চলে আসবো। তুই দেরি করিস না বোন, বাড়ি চলে যা, ঠিক আছে? তুমি যে ঠিক সময় ফিরবে না সেটা আমি জানি দাদা, কারণ কারণ তুমি যে এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে কতদিন বাড়ি আসুনি, আর আমি কতদিন ধরে তোমার জন্য খাবার ডালা হাতে শুধু কেঁদেছি কেঁদেছি। আর তোমায় কাঁদতে হবে না সোনা, আমি এসে গেছি। শোনো না সোনা, শোনো, চলো না, তুমি গিয়ে রান্না করবে, আমি তোমায় হেল্প করব, তারপর দুজনে খেয়ে দিয়ে শুয়ে। তুই নয় কথাগুলো তোর বাড়িতে গিয়ে তোর বোনকে কথাগুলো ভালো করে বুঝিয়ে দিবি কেন? আরে চল চলো, বোনের কথা বলেছি বলে বড্ড গায়ে লেগে গেছে না? তোর বোনের মতো শালা আমিও একটা মেয়ে রে। তোর বোনের মান সম্মান আছে আর আমার বুঝি মান সম্মান নেই? আর ঠিক তাই, কারণ সব মেয়েরাই বোন হলে বউ হবে কে? এই পৃথিবী রক্ষা করবে সুন্দরী। হাসি বন্ধ কর। এই প্রকাশ্য রাস্তায় আর একটা বাজে কথা বললে না, খুশি ব্যাগ তোর নাকটাকে মানে উপরে ফেলে দেবো, ফেলে দেবো। তা তুমি পারবে না সুন্দরী, তা তুমি পারবে না, কারণ কারণ আমি যে তোমার প্রেম পূজারী সুন্দরী। এসো ডার্লিং, তুমি আমার সাথে চলে এসো। হাত ছেড়ে দে শয়তান, নইলে আমি কিন্তু চিৎকার করলে এখানকার সমস্ত লোকেদের হাতে গণপিটুনিকে তুই আর বাঁচবি না রে। মরবো, আমি সত্যি মরবো। তাই তো মরার আগে তোমার এই চাঁদ মতন মুখটায় একটা চুমুকে, ডার্লিং, চুমুকে। বলছি না আপনাকে চুমুক খাবি রে জানোয়ার। কে তুই শয়তান? শয়তান নয়, তোর মতো শয়তানদের শায়েস্তাকারী আমি ভগবান। ওরে ওরে, আমি কালীচরণ, আর আমার হাতেই হবে তোর মতো ভগবানের মরণ। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখন এখান থেকে মাথা হেড করে চলে যা, নাইলে তোর মতো একটা রাস্তার কুত্তাকে মারতে আমার হাত একটু কাঁপবে না। মনে রেখো, কুত্তারও একটা জাত আছে মিস্টার। আমি কিন্তু রাস্তার মেরি কুত্তা নই। তবে আজ আমি চলে যাচ্ছি, তবে আবার আমি একদিন আসবো। আর হ্যাঁ, আমি কালীচরণ, আর সেদিন হবে তোর আমার হাতে মরণ। আপনি সময় মতো না এসে বলে ওই শয়তানটাও তো আমাকে। কিন্তু কিন্তু এইভাবে কতদিন নিজেকে রক্ষা করতে পারবে? বড় সূর্যকে বলে তোমার একটা বিয়ের ব্যবস্থা। বিয়ে? আমার মতো একটা পরিচয়হীন মেয়েকে বিয়ে করবে? এমন উদার মহৎ পাত্র কোথায় আছে? আমি সূর্যকে রাজি করাবো। এখন তুমি যদি অমত করো। না না, আমোদ করবো কেন? তোমার মতো একটা মানুষকে পেয়ে আজ আমি ধন্য হয়ে যাব। সানিয়া, আমার সানিয়া। জানো আজ না তোমাকে পেয়ে আমার ভীষণ খুশি। জানো আজ আবার বলতে ইচ্ছে করছে চিৎকার করে, বন্ধুমণি দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে নেবার পালা, নেই তো কিছু চাওয়া। বন্ধু